ভারতকে সব থেকে বড় ধাক্কাটা দিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। কালকে দিন ভোর সব থেকে বেশি আলোচনা হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে বলা হচ্ছে আমেরিকার পক্ষ থেকে এবার নাকি ভারতের আইটি রিলেটেড যে সার্ভিসগুলো আছে তার উপর ট্যারিফ চাপানো হতে পারে এবং সেগুলোর উপর সরাসরি আঘাত আনতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের কালকে অত্যন্ত ক্লোজড এক ব্যক্তি একটি কালকে টুইট করেন, যার নাম লরা লুমার। তিনি বারংবার ডোনাল্ড ট্রাম্প পন্থী এবং আমেরিকার বিভিন্ন কিছু নিয়ে তিনি বহু ক্ষেত্রে আগাম পূর্বাভাস করেছেন। কালকে লরা লুমার পরিষ্কারভাবে জানিয়েছেন এবার আইটি সার্ভিসগুলোকে সাসপেন্ড করার সময় হয়তো আমেরিকার পক্ষ থেকে এসে গেছে এবং তিনি টুইটে লিখেছেন, মেক কল সেন্টার আমেরিকা গ্রেট এগেইন, এই ধরনের একটি কথা। অর্থাৎ আমেরিকা এবং ভারতবর্ষের এই যোগাযোগ স্থাপনকারী যে কল সেন্টারগুলো আছে, বিপিও কেপিওর মতো বিভিন্ন যে ইনস্টিটিউটগুলো আছে, সেইগুলোর উপর সরাসরি আঘাত আনতে চলেছে ডোনাল্ড ট্রাম্প। এই রকম একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক 1 মাস আগে একটি কথা বলেছিলেন, যেখানে তিনি বলেছিলেন এবার স্বদেশি জিনিসপত্রকে গুরুত্ব দেওয়ার সময়। দেখুন, এই স্বদেশি সেন্টিমেন্টটা কিন্তু ভারতবর্ষে বহু ব্র্যান্ড তারাও কিন্তু ব্যবহার করতে শুরু করেছে। কালকে ডাবরের মতো একটি ব্র্যান্ড তারা সরাসরি সংবাদপত্রে বিজ্ঞাপন দেয় এবং সেই বিজ্ঞাপনে তারা পরিষ্কার বলে দেয় এবার হয়তো স্বদেশি প্রোডাক্টকে বেছে নেওয়ার সময়, এবং তারা দুটো এমন ছবি ব্যবহার করে যাতে অটোমেটিকলি জল্পনা উস্কে যায় যে তারা কলগেটের মতো কোনো ব্র্যান্ডকে কিন্তু টার্গেট করছে। অর্থাৎ ভারত জুড়ে এই স্বদেশি আন্দোলনের একটা শুরু হতে পারে, এই সম্ভাবনা যখন তৈরি হয়েছে তখনই আমেরিকার পক্ষ থেকে বারংবার ভারতবর্ষের আইটি সার্ভিসের উপর আঘাত আনা হবে, এই ধরনের হুমকি এবং হুঁশিয়ারি সরাসরি কিন্তু কালকে দিনভর দেওয়া হলো। এবং তা যদি সত্যি হয়, ভারতের ইকোনমিক্যাল স্টেবিলিটি তা কিন্তু বিপর্যস্ত হবে, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। দেখবেন এই মুহূর্তে ভারতের যত টেক জায়েন্ট আছে, যেমন টিসিএস, ইনফোসিসের মতো কোম্পানি, তাদের রেভিনিউর 60% কিন্তু আমেরিকার উপর ডিপেন্ড করে আসে। কোন কোন সেক্টরে তারা সার্ভিস প্রোভাইড করে? কিছুটা সফটওয়্যার রিলেটেড কাজকর্ম করে, আউটসোর্সিং, কনসাল্টিং, এআই ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড বিভিন্ন কাজকর্ম তারা আমেরিকার সঙ্গে পার্টনারশিপে কিন্তু তারা করে। এবং এই মুহূর্তে ভারতের যে আইটি ইন্ডাস্ট্রি আছে তার টোটাল ক্যাপাসিটি হলো $245 বিলিয়ন। 2024-এর এস্টিমেট এটা। $245 বিলিয়ন, মানে বুঝতে পারছেন, মানে এর যদি ধাক্কা খেতে হয়, মানে এই পার্টিকুলার অ্যামাউন্টের উপর যদি ধাক্কা আসে, তাহলে কিন্তু অনেক বড় বিপদের সম্মুখীন ভারত সরকার, ভারতবাসী কিন্তু হবেন। এই 245 বিলিয়নের মধ্যে 60% রেভিনিউ, মানে এই যে 245 বিলিয়ন টোটাল অ্যামাউন্টের উপর 60% রেভিনিউটা কিন্তু আসে আমেরিকা থেকে। বিভিন্ন কোম্পানি আপনারা অনেকেই জানেন, টিসিএস, ইনফোসিস, উইপ্রো, এইচসিএল, তারা কিন্তু আমেরিকার বহু কোম্পানির ক্লাউড ম্যানেজমেন্ট করেন, বিভিন্ন ক্ষেত্রে আইটি সিস্টেমকে কন্ট্রোল করেন, সাইবার সিকিউরিটি ওরিয়েন্টেড কাজ করেন, এআই ড্রিভেন অ্যানালিটিক্সের কাজ করেন। ফলে যেটা বোঝাতে চাইছি তা হলো আমেরিকার হয়ে বহু কোম্পানি, আমাদের এখানে ভারতবর্ষের বহু কোম্পানি, তারা কিন্তু লাগাতার এই সার্ভিসটা দেয় এবং এই সার্ভিসের উপর যদি কোনো রকমের আঘাত আসে তাহলে কিন্তু ম্যাসিভ জব লে অফসও হতে পারে, তা বিভিন্ন বিশেষজ্ঞরা কিন্তু ইতিমধ্যেই বলছেন। কালকে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে পিটার নাভারো একটি টুইটকে রিটুইট করেন। সেখানে কিন্তু এই জল্পনাটা পরিষ্কার হয়ে যায় যে শুধুমাত্র লরা লুমার নয়, একদম ডোনাল্ড ট্রাম্পের সহযোগী ডানহাত পিটার নাভারো, যিনি একাধিক কথাবার্তা বলেছেন এই ভারত আমেরিকার সংঘর্ষ পর্বে, তিনিও সরাসরি কিন্তু এই পুরো বিষয়টার দিকে আঙুলটা তুলেছেন এবং পরিষ্কার বলেছেন যদি ভারত মাথা নত না করে তাহলে আইটি সেক্টরের উপর আঘাত তারা আনতে পারেন। কি করতে পারেন তারা? দেখুন, প্রথমেই 50% ট্যারিফ চাপাতে পারেন, ঠিক যেভাবে ভারতের বহু প্রোডাক্টের উপর ট্যারিফ তারা চাপিয়েছেন। সেকেন্ড যেটা করতে পারেন, ভিসা রেস্ট্রিকশন করতে পারেন। আপনারা জানেন এই সকল আইটি কোম্পানি বহু ভারতীয়কে কিন্তু তার প্রজেক্টের সুবিধার্থে আমেরিকার মতো দেশে কিন্তু নিয়ে গেছে। আমেরিকা সরকার এদেরকে H1B ভিসা দেয় এবং এই ভিসা নিয়ে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই সরব হয়েছেন। এবং যদি এই প্রসেসটি সম্পূর্ণভাবে ট্রাম্পের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয় তাহলে বহু ভারতীয় কিন্তু সংকটে পড়বে। পাশাপাশি এই যে উপার্জন আমরা করছি, মানে ধরুন ভারতীয়রা যখন আমেরিকায় আছে তখন তারা কিছু ডলারে উপার্জন করে, রেমিটেন্স যাকে বলা হয়,
কিংবা এই রেমিটেন্স যখন ভারতে তারা পাঠাচ্ছেন, এই যে টোটাল প্রসেসটা, এর উপরেও কিন্তু ট্যাক্স চাপিয়ে দিতে পারে আমেরিকা সরকার। ফলে বিভিন্ন অপশন কিন্তু তাদের কাছে খোলা, এবং এই অপশনগুলো নিয়ে কিন্তু কালকে দিনভর বিভিন্ন জায়গায় আলোচনা হলো। এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো, ভারত যদি মাথা নত না করে, ডোনাল্ড ট্রাম্প এক্সটেন্ডেড ওয়েতে ঠিক কতটা অবধি যাবেন, সেটাই এই মুহূর্তে কিন্তু বড় প্রশ্ন। এই পুরো বিষয়টির মূলে আছেন, আমি অলরেডি আপনাদের বললাম, পিটার নাভারো, যিনি পরিষ্কারভাবে কালকে কিছু টুইট করেন। তিনি পরিষ্কারভাবে তিনি লেখেন কালকে যে ট্যারিফ দ্য ফরেন রিমোট ওয়ার্কার্স, অর্থাৎ ফরেন রিমোট ওয়ার্কার্স মানে আপনারা বুঝতে পারছেন, টার্গেটের কেন্দ্রবিন্দুতে ভারত। তিনি বলছেন যে অল আউটসোর্সিং শুড বি ট্যারিফাইড, যত আউটসোর্সিং করা হয় ভারতের কোম্পানিগুলো থেকে তার উপরে ট্যারিফ চাপানো উচিত। এবং তিনি এটাও বলছেন যে এই মুহূর্তে কান্ট্রিজ মাস্ট পে ফর দ্য প্রিভিলেজ অফ প্রোভাইডিং সার্ভিস রিমোটলি টু দ্য ইউএস, অর্থাৎ এই যে ইউএস কে টার্গেট মানে সার্ভিস দেওয়া হচ্ছে ভারতের পক্ষ থেকে দিনের পর দিন, এর উপরেও ট্যাক্সেশন চাপানো উচিত। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার, দেখুন, ডোনাল্ড ট্রাম্প ভারতকে কোনো অবস্থাতেই মাথা নোয়াতে বাধ্য করতে পারেননি। এবার তিনি তার অপশনগুলোকে এক্সপ্লোর করছে। এই অপশনগুলোকে এক্সপ্লোর করতে গিয়ে তিনি এমন কিছু জায়গায় আঘাত আনতে চলেছেন বলে খবর। সত্যি যদি সেটা হয়, তাহলে ভারত এবং আমেরিকার ভবিষ্যতের সম্পর্ক নিয়ে কিন্তু অত্যন্ত বড়সড় প্রশ্নচিহ্ন উঠবে। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। আর যদি ভারতের এই আইটি সেক্টরের উপর সরাসরি আঘাত ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে আনা হয়, এর সাবস্টিটিউটটা কি? ভারত কি করবে? ভারত কি স্বদেশি মুভমেন্ট বজায় রাখবে, নাকি কোথাও না কোথাও ডিপ্লোম্যাটিক চ্যানেলটা ওপেন করা দরকার বলে আপনারা মনে করছেন? এবং এই যে টাসেলে যাওয়া, এই যে লড়াই করা, এই লড়াই করে ডোনাল্ড ট্রাম্প আসলে তো কিছু পাচ্ছেন না। ভারতের মতো এক বন্ধু রাষ্ট্রকে তিনি হারিয়ে ফেলছেন। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হলো, ভারতেরও এখানে ইকোনমিক্যাল সেক্টরে যে ধাক্কাটা লাগবে, সেই ক্ষতির পূরণটা কিভাবে করা সম্ভব, এই প্রশ্ন কিন্তু আজকে দিনের শেষে উঠছে। এবং এই জন্যই দিনভর আমেরিকার মিডিয়া, ভারতের মিডিয়া, একাধিক ওয়েস্টার্ন মিডিয়া এই পার্টিকুলার বিষয়টা নিয়ে চর্চা করলো। কারণ এখানে এমন এমন টেক জায়ান্টরা জড়িয়ে যাচ্ছে, যাদের ভবিষ্যৎ একটা আনস্টেবল এবং বড়সড় আনসার্টেন্সি, অনিশ্চয়তার মুখে কিন্তু তারা পড়ছে। ফলে সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল করা হলো ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে। এবং ভারত এ বিষয়ে মুখ না খুললেও ভারতও যে পাল্টা কিছু ভাবছে তা কিন্তু বলে দেওয়াই যায়। কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি, আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।